এই পৃথিবীতে যে যেরকম কর্ম করবে আল্লাহ তাকে ঠিক সেরকমই কর্মের ফল দেখাবে। মানুষকে যদি ভালো করে দুনিয়ার থেকে কিছু করে যায় তাহলে মানুষও তার ভালো গুণটা সবসময় বলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে নাস্তা শেষ করে এখানে সম্পূর্ণ তরি কেটে দিয়ে পরিষ্কার করে নিল। আর আজকে বাড়ি থেকে বেড়ায় আসার পরে কাপড় চোপড় অনেক হয়েছে। এখন এগুলো আমি কিছু গরম পানির মধ্যে কেউ আটা বা ময়দা সুন্দর করে পাতলা করে তৈরি করে নেবে। যে ফাইনালি মার দিয়ে এখন এই যে কাপড় চোপড় শুকিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, শক্ত শক্ত। এখন ইস্ত্রি করলে খুবই সুন্দর হইব। এভাবে করে আপনারা বাসায় মার দিতে পারেন। আর এখানে চিচিঙ্গা ভাজি করে নিল। চিচিঙ্গাগুলো অনেকটাই কচি। দেখেন লবণ মাখিয়ে যখন ভাজিটা বসালো তখন পানি উঠে গেছে। এখন পুরোপুরিটা ঝরঝরা। আর এখানে দুধ চা বানাই নেবে সবাই, এক একজনের মতো এক একজনের নাস্তা করতেছে। আজকে তো শুক্রবার, বাসায় সবাই। আর তারপর তোমার আব্বু গেছে ডিউটিতে, ওরা আজকে বন্ধ নেই। যাই হোক, এখানে দুধ চা বানিয়ে নিলে এখন সবাই মিলে দুধ চা খাবো। দুধ চা কার কার পছন্দ? দুধ চা আমার ভালো লাগে। পরোটা দিয়ে কমেন্টে বলবেন কার কার পছন্দ। এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে মশলা কষিয়ে নিতেছে সুন্দরভাবে। ওই যে গরুর মাংস কষানোর পর আলু দিয়ে ঝোল দিয়ে দিল। আর এখানে মুরগি, যেটা আপনার লাল মুরগি বলে, ওই মুরগির হাত পা ডানা চামড়া এগুলো সুন্দর করে ভুনা করে নেবে। এগুলো আমার মেয়ে তাবাসসুম আবদুল্লাহর খুবই পছন্দ। অনেকে দেখবেন পরিপাটি হয়ে থাকে, পুরান জিনিস সুন্দর করে মার দিয়ে ইস্ত্রি করে পরে কোথাও গেলে মনে হয় কি কত সুন্দর দামি কাপড় চোপড়। আর অনেক ব্যক্তি আছে নতুন কাপড় চোপড় পরলেও আপনার নোংরার মতো রাখে, মনে কি ফকিন্নি বেশে চলাফেরা করে বলে। আসলে কাপড় চোপড়ের কোনো সৌন্দর্য সে বুঝে না। তাই মানুষের হচ্ছে কাজের উপরে সব কিছু। আপনি যদি সুন্দর মতো কাজ করেন আপনার জিনিস ভালো হবে। আর যদি নোংরা মতো কাজ করেন সেই কাজ কখনো সুন্দর হবে না। এই যে এখানে চামড়া সব কিছু হাত পা মিলিয়ে এখন সুন্দর করে বসিয়ে দিল। এখন এখানে কচুরমুখী আর আলু দিয়ে রুই মাছ রান্না করবে। মুখী আনছিল, সেগুলো অনেকগুলো পচে গেছে। এখন আম্মু বলছে 2টা আলু দিয়ে দাও, কারণ সবাই তরকারিটা খাবে না, 4-5 জন খাবে, তাদের হয়ে যাবে। এখানে সম্পূর্ণ তরকারি কষানোর পরে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিবে। আর কচুরমুখী আলু এগুলো আপনার ঝোল বেশি না দিলে তরকারিগুলো শুকিয়ে যায়, সেজন্য বেশি করে ঝোল দিয়ে রান্না করবেন, খেতে ভালো লাগে। এখানে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করে নিতেছে। ফাইনালি ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। আর এখানে ছোট মাছ ভাজতেছে আমার জন্য। আম্মা তো আবার মচমচা করে মাছটা ভাজে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। মাশাআল্লাহ, আমাদের আবদুল্লাহ নামাজে যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রতিটা ঘরে বাচ্চাদের নামাজি করিয়ে দেয়। আজকে দুপুরে কী কী রান্না করলাম পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখানে সবাই দুপুরের খাবার খেয়ে নিবে। তো আমরা এখানে সবাই বসে গেলাম খাবার খেতে, আম্মা, আমি, আমার মেয়ে তাবাসসুম আবদুল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।